বরবাদ ভালো গেছে, ভালো চলছে। বরবাদ সিনেমার প্রশংসায় এবার প্রযোজক, পরিচালক, স্ক্রিপ্ট রাইটার, ডান্স ডিরেক্টর সকল কিছু নিয়ে সকল গুণের গুণান্বিত যিনি, দ্য ওয়ান অ্যান্ড অনলি ইকবাল ভাই। রীতিমতো শাকিব খানের বরবাদ নিয়ে যেন উনি বোমাই ফাটালেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। ইকবাল ভাই কিছুক্ষণ আগে বিজয় টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছে। উনি রীতিমতো বরবাদ সিনেমার প্রশংসা করছে। যে ব্যক্তিটা একটা সময় ছিল বরবাদ নিয়ে নেগেটিভ কথা বলে, সেই ব্যক্তিটা কেন বরবাদ নিয়ে পজিটিভ কথা বললো দেখেন। অনেকগুলো ব্যাপার স্যাপার থাকতে পারে, অনেকগুলো বিষয়বস্তু এখানে কাজ করতে পারে। আপনাদেরকে বলছি ভিডিওটা ধৈর্য ধরে রাখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকেন। দেখেন আমার কথা হচ্ছে ইকবাল, প্রযোজক ইকবাল, সে একটা সময় ছিল শাকিব খানকে নিয়ে বেশ আপনারা জানেন, সবাই আসলে নতুন করে বলার কিছু নাই। তার এটাই সমস্যা, বাট আমি তার কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না। তার একটাই সমস্যা, শাকিব খানের সফলতা তার সহ্য হবে না, শাকিব খানের জনপ্রিয়তা তার হজম হচ্ছে না, শাকিব খানের কোনো কিছু তার ভালো লাগছে না। আর সেই ব্যক্তিটা যখন শাকিব খানের সিনেমার প্রশংসা করে, তার মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে, সবুজ সংকেত হয়তোবা ইকবাল ভাই পেয়ে গেছেন। দেখেন প্রযোজক ইকবাল কিংবা পরিচালক ইকবাল, হোয়াট এভার দ্যাট, ইকবাল ভাই কিন্তু কেমন ব্যক্তি, কি কোন চরিত্রের ব্যক্তি সেটা আমি বলতে চাই না, সে তার যোগ্যতা কত সেই তার ব্যক্তিগত বিষয়ে আমি কথাই বলতে চাই না। বাট একজন ইকবাল বাংলা চলচ্চিত্রের জন্য সে কি করছে কি করে না সেটা আমিও বলতে চাই না। বাট সে যখন মাঝে মাঝে কিছু বিস্ফোরক মন্তব্য করে, তখন আপনারা সবাই ঝাঁপিয়ে পড়েন। সো এই ইকবাল কিন্তু শাকিব খানের বরবাদ নিয়ে একটা পজিটিভ বার্তা দিয়েছেন। আমার বড় ভাই, আপনারা সকলেই জানেন, অনেক শাকিব ভক্তরাই জানেন যে হ্যাঁ, বাংলা চলচ্চিত্রে আমার একজনের শেল্ডার, সেটা হচ্ছে ইকবাল। আমাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। বাট তার কিছু কার্যকলাপ আমার খুব বিষের মতো লাগে, সেজন্য মাঝে মাঝে আমিও কিন্তু এসে কি কথা বলি। বাট দিন শেষে ইকবাল ভাই যে খুব পজিটিভলি হচ্ছেন, পজিটিভ বার্তা দিচ্ছেন প্রত্যেকটা সিনেমা নিয়ে, এটা হচ্ছে ভাবার বিষয়, ভালো লাগার বিষয়। হ্যাঁ, কারণ ইকবাল ভাই একজন আমি বলছি, উনি যেই চরিত্রে মানে যে স্বভাবের মানুষ হোক না কেন, ওনার চরিত্র কেমন, ওনার সহচরিত্র সেটা আমার জানার দরকার নাই। বাট উনি বাংলা সিনেমা নিয়ে, দেশীয় সিনেমা নিয়ে পজিটিভ কথা বলছেন, শাকিব খানের সিনেমা নিয়ে পজিটিভ কথা বলছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় মুখ্য বিষয়। দেখেন একজন ইকবাল, সে তাকে কিন্তু জনপ্রিয়তা আপনারাই দিচ্ছেন, আপনারাই কিন্তু দিচ্ছেন, গালি দেন আর ভালোবাসা দেন, তাকে কিন্তু জনপ্রিয়তা আপনারাই দিচ্ছেন। সো সেই ইকবালই কিন্তু মাঝে মাঝে সে বোমা ফাটায়, সেটা আপনাদের সহ্য হয় না, সেটা আমার নিজেরও সহ্য হয় না, সেটা আমার নিজেরও সহ্য হচ্ছে না। বাট দিন শেষে ইকবাল ভাই দেখতেছি ইদানিং বেশ পজিটিভ ওয়েতে হচ্ছে বরবাদ নিয়ে কথা বলছেন, শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলছেন, বাংলা ওভারঅল সকল সিনেমা নিয়ে কথা বলছেন। এইটা আমার কাছে ভালো লাগতেছে, সিরিয়াসলি বলছি। ব্যক্তিগত ইকবাল কি করছে সেটা আমার ভালো লাগতেছে না, বাট ইকবাল এজ এ সিনেমার ব্যক্তিত্ব হিসেবে যে সে হচ্ছে প্রত্যেকটা সিনেমার প্রশংসা করতেছেন, সেটা আমার কাছে সত্যি কথা বলতে বেশ ভালো লাগছে। এবং কি আমি খুব আমি সত্যি কথা বলতে আমি দারুণ একটা ব্যাপার ফিল করতেছি, দারুণ কিছু বার্তা পাচ্ছি আছে, সত্যি কথা আমি নিজে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে না, ইকবাল ভাই হয়তো বা সে তার ম্যাচুরিটি চলে আসছে। আমার কাছে মনে হচ্ছে তার এতদিন ম্যাচুরিটি ছিল না, সে এখন মানে পরিপূর্ণ ম্যাচুরিটি নিয়ে ফিরে আসছে। কিছু একটা হয়তো বা ইকবাল ভাই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন, চেঞ্জ করেছেন, অনেকটা আপডেট করার চেষ্টা করছেন, সেটা করছেন। আমি চাই দিন শেষে এই ইকবাল বাংলা সিনেমা নিয়ে পজিটিভ কথা বলুক, পজিটিভ বার্তা দিক, নেগেটিভ না। অনেক একটা সময় ছিল শাকিব খানকে নিয়ে শাকিব খান বলতেই তার অ্যালার্জি ছিল, আবার একটা সময় ছিল শাকিব খান বলতেই সে অজ্ঞান ছিল। এই ইকবাল শাকিব খানের জন্য জীবনটা হাতে নিয়ে ঘুরছে। আপনারা অনেকেই জানেন যারা শাকিব খানের ভক্ত আছেন, শাকিব খানের জন্য তার জীবনটা হাতে নিয়ে ঘুরছেন। তো সেই ইকবাল কিন্তু এই ইকবাল শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। সো এটা ভালো লাগে না, এটা ভালো লাগার বিষয়ও না। বাট দিন শেষে একটা বিষয় হচ্ছে যে ইকবাল ভাই ইদানিং বাংলা সিনেমা নিয়ে পজিটিভ বার্তা দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, এটা আমার কাছে ভালো লাগছে, সেই জন্য আমি ভিডিওটা বানাইছি। সো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।